করোনা নেগেটিভ সনদ থাকলেও যুক্তরাজ্য ফেরত যাত্রীদের কোয়ারেন্টাইনে থাকতে হবে। ৩ দিনের মধ্যে সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর। উদ্যোক্তাদের জন্য সরকার কাজ করছে বললেন শিল্পমন্ত্রী। পণ্যের গুণগত মান ঠিক রাখার পাশাপাশি ব্যবসায়ীদের সিন্ডিকেট না করার পরামর্শ প্রতিমন্ত্রীর। নবম শ্রেণীতে ভর্তিতে বিভাগ নির্ধারণ করছে শিক্ষা প্রতিষ্ঠান। অভিভাবক শিক্ষার্থীরা মনক্ষুণ্ণ, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলছে কর্তৃপক্ষ। এবং ক্ষমতার জন্য বিএনপি জাতীয় স্বার্থ বিসর্জন দিতে প্রস্তুত থাকে মন্তব্য কাদেরের। উন্নয়ন বাধাগ্রস্ত করতে একটি মহল ষড়যন্ত্র করছে দাবি হাসানের। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি টলিবিন্দু অনুরা। এবার বিস্তারিত। করোনা নেগেটিভ সনদ থাকলেও যুক্তরাজ্য ফেরত যাত্রীদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। ৩ দিনের মধ্যে সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এমন নির্দেশনার বিষয়টি সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ সচিব। বৈঠকে মোংলা বন্দর কর্তৃপক্ষ, মহাসড়ক এবং হজ ও ওমরা ব্যবস্থাপনা আইনের অনুমোদন দেওয়া হয়। মুশফিকুর রহমানের রিপোর্ট। মন্ত্রিপরিষদ বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় মোংলা বন্দর কর্তৃপক্ষ আইন ২০২০-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। এছাড়া মহাসড়ক আইন ২০২০-এর খসড়ার নীতিগত, হজ ও উমরা ব্যবস্থাপনা আইন ২০২০-এর খসড়ারও নীতিগত অনুমোদন দেয়া হয় মন্ত্রিসভার বৈঠকে। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বিস্তারিত তুলে ধরেন। যুগোপযোগী করে মহাসড়ক নির্মাণ, উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কার্য পরিচালনা এবং অবাধ, সুশৃঙ্খল ও নিরাপদ যান চলাচলের জন্য নতুন আইন মহাসড়ক আইন ২০২০ প্রণয়ন হয়েছে। মোট ১৯টি ধারার ৪৬টি উপধারা আছে। এটাতে পবিত্র হজ ও ওমরা ব্যবস্থাপনার সার্বিক দায়িত্ব সরকারের উপরে ন্যস্ত থাকবে। এই আইনের অধীনে নিবন্ধন ছাড়া কেউই কোনো হাজি বা হজের কোনো লোকজনকে হ্যান্ডেল করতে পারবে না। করোনার সতর্কতায় যুক্তরাজ্য ফেরতদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনের বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন তিনি। লন্ডন ফ্লাইট থেকে যেই আসুক, তার যদি গতকালকেরও আপনার থাকে নেগেটিভ থাকে, তারপরেও তাকে কম্পালসারি ইসে থাকতে হবে, 14 দিন। কিছু হোটেলের ব্যবস্থা রাখতে হবে। যদি কোনো ওয়েল অফ থাকে, তাদেরকে বিদেশে যেরকম এখন অপশন দেওয়া হচ্ছে, সেই হোটেলগুলোকে খালি করে সেই হোটেলগুলোতেও তাদের ব্যবস্থা রাখা যাবে। গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণের জন্য টাঙ্গাইলে 53 একরের বেশি বনভূমির গাছপালা কাটা ও অপসারণের প্রস্তাবও মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেয়া হয় বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। 11,246টা গাছ কাটতে হবে। মুশফিকুর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। দেশে করোনায় আরও ২৭ জনের মৃত্যু হয়েছে। আর এ নিয়ে মোট প্রাণহানি ৭,৪৭৯ জন। একদিনে ৯০২ জন সহ মোট আক্রান্ত ৫,১০,০৮০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিশ্বে করোনায় মোট প্রাণহানি ছাড়ল ৯৭,৭৩,০০০ আর আক্রান্ত ৮,১২,১৩,০০০-এর বেশি। এদিকে ওষুধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার গবেষকরা করোনার উইনিং ফর্মুলা পেয়েছেন বলে দাবি করা হয়েছে। সংক্রমণ রোধে ইউরোপের বেশিরভাগ দেশে গণহারে ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। সরকারের পৃষ্ঠপোষকতায় দেশে টেকসই ও পরিবেশ বান্ধব ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প গড়ে উঠেছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। আর সিন্ডিকেট করে নিত্যপণ্যের দাম বৃদ্ধি করা হচ্ছে দাবি করে ব্যবসায়ীদের এই প্রবণতা থেকে বের হয়ে আসার আহ্বান জানান শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার। পাশাপাশি ব্যবসায়ীদের উৎপাদিত পণ্যের গুণগত মান ঠিক রাখার পরামর্শ দেন তিনি। দুপুরে রাজধানীর একটি হোটেলে রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার প্রদান 2018 অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন তানজিলা নিঝুম। জাতীয় অর্থনীতিতে শিল্প খাতে অবদানের স্বীকৃতি প্রদান, প্রণোদনা সৃষ্টি এবং সৃজনশীলতাকে উৎসাহিত করতে রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার প্রদান করে আসছে শিল্প মন্ত্রণালয়। এবার চতুর্থবারের মতো 6টি ক্যাটাগরিতে 19টি প্রতিষ্ঠানকে পুরস্কার দেয়া হয়।
অনুষ্ঠানে FBCCIর সভাপতি শেখ ফজলে ফাহিম বলেন, প্রথমবারের মতো করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলাতেও উদ্যোক্তাদের প্রণোদনা প্যাকেজের অর্থ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। যে সকল লোন আপনাদের মনিটরিয়াম অথবা ডেফার করা হয়েছে এটা ডিসেম্বর পর্যন্ত করা আছে। আমরা অনুরোধ করেছি যে এটাকে আরো বাড়িয়ে দেওয়া হোক এবং আমাদের বিশ্বাস এটাকে আরো এক্সটেন্ড করা হবে। আর শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার বলেন, সরকারের দক্ষ নেতৃত্বে নতুন নতুন শিল্প কারখানার পাশাপাশি নতুন উদ্যোক্তাও সৃষ্টি হচ্ছে। এছাড়া করোনাকালেও অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের অর্থনীতি বেশ শক্ত অবস্থানে রয়েছে বলেও জানান তিনি। সবকিছুতে ইনশাআল্লাহ আমরা স্বয়ংসম্পূর্ণ, আমরা বিদ্যুতের স্বয়ংসম্পূর্ণ, আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণ। আজকে এই দেশের ক্ষুদ্র মাঝারি থেকে শুরু করে ভারী শিল্প কারখানা আজকে গড়ে উঠছে, আজকে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করছে। যেই মুহূর্তে বিশ্বে করোনায় অর্থনীতির সমস্ত তছনছ হয়ে গেছে, সেখানে আজকে বাংলাদেশের অর্থনীতি এখনো আমি বলবো জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনে আজকে এগিয়ে চলছে। শিল্প প্রতিমন্ত্রী বলেন, বাজারে পণ্যে পর্যাপ্ত মজুত রয়েছে। অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে নিত্য পণ্যের দাম বৃদ্ধি করে দিচ্ছে। ব্যবসায়ীদের সিন্ডিকেট থেকে বের হয়ে আসার আহ্বান জানান তিনি। বিদেশে যারা রপ্তানি করবেন সেগুলোর ব্যাপারেও তাদের উৎপাদিত পণ্যের গুণগত মান বজায় রেখে আমরা দেশে বিদেশে যাতে সুনাম অর্জন করতে পারি সেদিকেও লক্ষ্য রাখার জন্য আমি শিল্পপতি ব্যবসায়ীদেরকে আমি আহ্বান জানাচ্ছি। সিন্ডিকেট করে যেভাবে এই দেশে মানুষের সেই অধিকারকে হরণ করা হচ্ছে, যেভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, যেভাবে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করছে এবং যেভাবে মানুষকে হয়রানি করছে, এগুলোর থেকে অবশ্যই ব্যবসায়ী যারা রয়েছেন তাদেরকে অবশ্যই এগুলোর থেকে সরে আসতে হবে। উদ্যোক্তাদের স্বীকৃতি দিতে সরকার কাজ করছে জানিয়ে শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন মাহমুদ বলেন, সরকারের সহযোগিতায় বেসরকারি শিল্প খাতে ব্যাপক গুণগত পরিবর্তন হচ্ছে। আমাদের সরকার সবসময় ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের অবদানের স্বীকৃতি দিয়ে আসছে। মাননীয় প্রধানমন্ত্রীর ভিশনারি উদ্যোগের ফলে বাংলাদেশের অর্থ সামাজিক উন্নয়নের ধারায় গতি এসেছে। ইতিমধ্যে শিল্প খাতে ব্যাপক গুণগত পরিবর্তনের ধারা সূচিত হয়েছে। ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি শ্রমবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করা ও উৎপাদনশীলতা বৃদ্ধির আহ্বান জানান বক্তারা। তানজিলা নিঝুম, মোহনা সংবাদ, ঢাকা। পড়াশোনার শুরু থেকেই ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন বোনেন বেশিরভাগ শিক্ষার্থী ও তার অভিভাবক। তবে মাঝপথেই আকাঙ্ক্ষার বলি হওয়ার গল্পও কম নেই। মেধা ও ইচ্ছা শক্তি থাকলেও নবম শ্রেণীতে পছন্দের বিভাগ পায় না অনেক শিক্ষার্থী। আর এক্ষেত্রে কেবল অষ্টম শ্রেণীর একটি পরীক্ষার ফলাফলকেই প্রাধান্য দিচ্ছে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বলছে, বিভাগ নির্ধারণের পদ্ধতি নিয়ে মন্ত্রণালয়ের কোনো নির্দেশনা নেই। নাসরুদ্দিনের রিপোর্ট। ফারজানা আক্তার ভবিষ্যৎ কি সেটা বুঝতে শেখার পর থেকেই ইচ্ছা ছিল ডাক্তার হওয়ার, কিন্তু অষ্টম শ্রেণী পার হতেই হতচকিত অবস্থা। করোনাকালে শিক্ষা ব্যবস্থায় নানান ঝুট ঝামেলায় এখন তার ভাগ্য নির্ধারণ করছেন শিক্ষকরা। প্রতিষ্ঠান সিদ্ধান্ত নিয়েছে তাকে বাণিজ্য শাখায় পড়াশোনা করতে হবে। আমি স্যারদের কাছে বলবো যে যারা সায়েন্স নিয়ে পড়তে চায় তাদেরকে একটু ভালো করে কেয়ার করে তাদেরকে যেন সায়েন্সটা দেওয়া হোক। মেধাবী, কিন্তু পরীক্ষায় দু একটি বিষয়ে দুর্ঘটনাবশত কম নম্বর পাওয়ার ঘটনা অনেকের জীবনেই ঘটে। সেটি যে স্বপ্ন পূরণের পথে বাধা হতে পারে এমনটা আগে কখনোই হয়নি। সায়েন্স নিয়ে পড়তে চাই, আর স্কুল আমাকে কিভাবে সুযোগ সুবিধা দেয় সেটা আমি দেখতে চাই। হয়তো 10টার ভিতরে একটা তার খারাপ হয়েছে, কিন্তু একটা দিন আমার বাচ্চাটা তো নিজেকে ভেঙে পড়বে। দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠান আগের বছরের ফলাফলের ভিত্তিতে নবম শ্রেণীর বিভাগ নির্ধারণ করে দেয়। বিজ্ঞান কিংবা বাণিজ্য বিভাগে পড়ার আগ্রহ থাকলেও সুযোগ পায় না কোনো কোনো শিক্ষার্থী। প্রথমে একটা হোঁচট খাইলো, মনের ইচ্ছা ছিল সায়েন্স, অথচ সেটা সে পড়তে পারলো না। নবম শ্রেণীতে পছন্দের বিভাগ পাওয়া নিয়ে উৎকণ্ঠায় অনেক শিক্ষার্থী ও অভিভাবক। শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা বলছেন, অষ্টমের ফলাফলের ভিত্তিতে বিভাগ নির্ধারণের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এখন সায়েন্স আর্টস নিয়ে আমরা ভাবছি না। আমরা সকল স্টুডেন্টকে নির্দেশনা দিয়েছি, তারা ভর্তি হবে। পরবর্তীতে স্কুল প্রতিষ্ঠান খুললে বা এই সিচুয়েশনে বা মন্ত্রণালয়ের কোনো নির্দেশনা থাকলে ওর আলোকে আমরা করব। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক জানান, বিভাগ বাছাইয়ের বিষয়টি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাঠামো অনুযায়ী চলে, তবে চাপিয়ে দেওয়ার মানসিকতা ভালো ফল বয়ে আনে না। যদি আমাদের নির্দেশনা থাকে, সেই নির্দেশনা অমান্য করার তো সুযোগ নেই। যদি কেউ করে তাহলে সেটা আইনের ব্যবস্থা, বিধিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিভাগ নির্ধারণে আকাঙ্ক্ষা এবং মেধার সমন্বয় জরুরি বলেও মত মাউশির পরিচালকের। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা।
ক্ষমতার জন্য বিএনপি জাতীয় স্বার্থ বিসর্জন দিতে প্রস্তুত থাকে বলে পাল্টা অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দেশের প্রতি ইঞ্চি মাটি শেখ হাসিনার কাছে নিজ অস্তিত্বের মতো বলেও মন্তব্য করেন তিনি। আর তথ্যমন্ত্রী হাসান মাহমুদ অভিযোগ করেছেন সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে একটি মহল ষড়যন্ত্র করছে। আরো জানাচ্ছেন হুমায়ুন কবির। 12 লাখ রোহিঙ্গা জনগোষ্ঠী আশ্রয়। রাজধানীতে নিজ সরকারি বাসায় সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সমসাময়িক বিভিন্ন বিষয়ে কথা বলেন। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের উপর চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক সংস্থাগুলোকে কার্যকর কৌশল অবলম্বন করার আহ্বান জানান। কোনো আন্তর্জাতিক সংস্থা ও বহুজাতিক গণমাধ্যম রোহিঙ্গাদের ভাষান্তরে জোরপূর্বক স্থানান্তরের কথা প্রচার করছে, যা আদৌ সত্য নয়। আন্তর্জাতিক সংস্থাসমূহকে রোহিঙ্গা নাগরিকদের প্রত্যাবাসনে মিয়ানমারের উপর চাপ সৃষ্টির কার্যকর কৌশল অবলম্বনের জন্য আমরা আবারও আহ্বান জানাচ্ছি। ক্ষমতায় যেতে আওয়ামী লীগ দেশের স্বার্থ বিসর্জন দিতেও প্রস্তুত বিএনপি নেতাদের এমন অভিযোগেরও জবাব দেন তিনি। কারা ক্ষমতায় যাওয়ার জন্য বিদেশি সংস্থার কাছে প্রকাশ্য দিবালোকে নৈতিক সাহায্য প্রার্থনা করে, স্বাধীন দেশের একটি রাজনৈতিক দলের ক্ষমতায় যাওয়ার জন্য এমন নির্লজ্জ বিদেশ নির্ভরতা অত্যন্ত ন্যাক্কারজনক। এদিকে রাঙ্গামাটির সাজেক ভ্যালিতে বঙ্গবন্ধু ট্যুর DCSTMTB চ্যালেঞ্জ কার্যক্রম উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। বক্তব্য তিনি অভিযোগ করেন একটি মহল দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে। যারা দেশের এই উন্নয়নে যারা খুশি হতে পারে না, তারা পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে এবং শান্তি এবং স্থিতিতে তারা খুশি হতে পারে না। সেই কারণে তারা নানা ষড়যন্ত্র করে এবং সেটিরই বহিঃপ্রকাশ আমরা মাঝে মধ্যে দেখতে পাই। এই ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। দেশের অন্যান্য এলাকার চেয়ে পার্বত্য অঞ্চলের উন্নয়নে সরকার বেশি মনোযোগী বলেও জানান তথ্যমন্ত্রী। হুমায়ুন কবির, মোহনা সংবাদ। মুজিববর্ষ পালনে বছরের শুরুতে নানা কর্মসূচি থাকলেও করোনার কারণে স্থবিরতা নেমে আসে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে। তবে করোনার জাঁতাকলে পিষ্ট দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন নেতাকর্মীরা। 2019 সালের সম্মেলন হলেও আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ পায় বিদায়ী বছরে। বছর জুড়ে আওয়ামী লীগের কার্যক্রমের কিছুটা জানাচ্ছেন মাইনুল হোসেন পিন্নু। রাষ্ট্রের পাশাপাশি 2020 সালে আওয়ামী লীগের বড় আয়োজন ছিল জাতির পিতা বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে মুজিব শতবর্ষ পালন। বছর জুড়ে নানা কর্মসূচি ঘোষণা করলেও করোনার ছোবলে অনেকটাই সীমিত করা হয় সব আয়োজন। 2019 সালের শেষের দিকে দলের সহযোগী সংগঠন সহ আওয়ামী লীগের জাতীয় সম্মেলন শেষ করলেও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে পারেনি। করোনার তাণ্ডব সামলাতে দলীয় প্রধান সহ নেতাকর্মীরা ব্যস্ত থাকায় 2020 সালের শেষের দিকে ঘোষণা আসে পূর্ণাঙ্গ কমিটির। এরপরই জেলা কমিটি সহ তৃণমূলের নেতৃত্ব ঠিক করতে বিভাগ অনুযায়ী কমিটি গঠন করেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তৃণমূল পর্যায় থেকে আরো শক্তিশালী করা, এটাই আমাদের লক্ষ্য। মেয়াদোত্তীর্ণ কিছু জেলা কমিটি সম্মেলন শেষ হলেও করোনার কারণে কিছুটা থমকে যায় কার্যক্রম। অবশ্য প্রযুক্তির সহায়তায় স্বল্প পরিসরে বিভিন্ন জেলা উপজেলা সম্মেলন ঠিকই সেরেছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা। দেশরত্ন শেখ হাসিনা এখন দলীয় শৃঙ্খলার বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থানে। সবকিছু এগুতে থাকলেও মার্চের ধাক্কা আসে রাজনৈতিক অঙ্গনে। করোনা প্রাদুর্ভাবে লকডাউনের কবলে পড়ে দেশ। তখন সভাপতির নির্দেশে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোকেই প্রধান কাজ হিসেবে বেছে নেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ সময় মাঠে সরব থাকতে গিয়ে করোনায় প্রাণও হারান কিছু নেতাকর্মী। প্রতিষ্ঠার ৭১ বছরেও দল আর সরকার অনেকটাই মিশেল আওয়ামী লীগ। তবে এ ধারা থেকে বের হতে অনেকটাই চেষ্টা করছেন দলীয় প্রধান শেখ হাসিনা। সিদ্ধান্ত নেওয়া হয় জনপ্রতিনিধি ও দলের গুরুত্বপূর্ণ পদে একই ব্যক্তির না থাকার। পুরোটা বাস্তবায়ন না হলেও পূর্ণাঙ্গ কমিটিতে তার রেশ ছিল। বঙ্গবন্ধুর ভাস্কর্যের বছরের শেষ দিকে বঙ্গবন্ধুর ভাস্কর্য ইস্যুতে মাঠে নামে আওয়ামী লীগ। দেশজুড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে সচেতনতা তৈরির চেষ্টার পাশাপাশি ভাস্কর্য বিরোধীদের মোকাবেলায় সরব হয়ে ওঠে প্রাচীনতম দলটির নেতাকর্মীরা। এই অর্থের যোগানদাতাদের
সম্পর্কে সরকার সজাগ রয়েছে। মাইনুল হোসেন পিন্নু, মোহনা সংবাদ, ঢাকা। সংবাদ এবার একটা বিরতি, আর ফিরছি যখন সংবাদ। প্রথম ধাপে দেশের 24 পৌরসভায় ভোট গ্রহণ শেষে চলছে গণনা। অধিকাংশ এলাকায় কেন্দ্র দখলের অভিযোগ বিএনপির। এবং সচিবালয় ঘিরে নো হর্ন জোনের সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি 1 বছরেও। মানমাত্রার চেয়ে 3 গুণ বেশি শব্দ দূষণ, কুম্ভকর্ণের ঘুমে পরিবেশ অধিদপ্তর। আবারও আমন্ত্রণ মোহনা সংবাদে। প্রথম ধাপে দেশের 24টি পৌরসভায় ভোট শেষে গণনা চলছে। সকাল 8টায় শুরু হওয়া ভোট শেষ হয় বিকেল 4টায়। সবকটি পৌরসভায় ইভিএমে ভোট হয়। শীত উপেক্ষা করেই সকাল থেকে ভোটাররা কেন্দ্রে হাজির হন। বেলা বাড়লে উপস্থিতি বাড়তে থাকে। শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠানে কড়া নিরাপত্তা নেয় নির্বাচন কমিশন। এছাড়া কেন্দ্রে কেন্দ্রে সতর্ক অবস্থানে থাকেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পৌরসভার ভোটে অধিকাংশ এলাকায় কেন্দ্র দখল করে আওয়ামী লীগ তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশব্যাপী 24টি পৌরসভার নির্বাচনগুলো আগের মতোই ভোট ডাকাতি নির্বাচন। বিএনপির এজেন্টদেরকে কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগও করেন তিনি। বিএনপির অংশগ্রহণের কারণে তাদের বিজয়ী হতে ভোট কেন্দ্র দখল করতে হয়, নিশিরাতের নৌকায় সিল মেরে ব্যালট বাক্স ভরতে হয়, নির্বাচনে সহিংসতা করতে হয়, ভোটারদের ভয় দেখাতে হয়। কারণ একতরফা নির্বাচনই হচ্ছে তাদের চেতনা। বন্দুকের জোরে গণতন্ত্রকে হত্যা করে দেশ থেকে সুষ্ঠু নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে ওবায়দুল কাদের সাহেবরা এখন বাকশালী গণতন্ত্রের চর্চা করছেন। ব্যাপক ঢাকঢোল পেটানো হলেও 1 বছরেও সচিবালয় ঘিরে নো হর্ন জোনের সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি। উচ্চস্বরে বাজানো ভেপুর শব্দে দিনভর কান ঝালাপালা অবস্থা চারপাশের মানুষের। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষণা মতে নীরব এলাকায় মানমাত্রার চেয়ে সচিবালয়ের আশেপাশে প্রায় 3 গুণ শব্দ দূষণ হচ্ছে। আর এ বিষয়ে ট্রাফিক পুলিশেরও যেমন গাছাড়া ভাব, তেমনিভাবে নির্দেশনা বাস্তবায়নের দায়িত্বে থাকা পরিবেশ অধিদপ্তরও কুম্ভকর্ণের ঘুমে। নাসরুদ্দিনের রিপোর্ট। সচিবালয়কে ঘিরে থাকা সড়কগুলোকে নো হর্ন জোন হিসেবে ঘোষণা করা হয় 2019 সালের 17 ডিসেম্বর, কিন্তু বাস্তবায়ন কতটুকু তা কান পাতলেই বোঝা যায়। 2006 সালের শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা অনুযায়ী নীরব এলাকায় দিনে শব্দের মাত্রা থাকবে 50 ডেসিবেল আর রাতে 40 ডেসিবেল, কিন্তু সচিবালয়ের চারপাশে দিনের কখনোই 70 ডেসিবেলের নিচে থাকছে না শব্দের পরিমাণ। সচিবালয়ের আশপাশে 12 পয়েন্টে শব্দের মাত্রা পরিমাপ করে এমন তথ্য জানিয়েছে বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপস। 0 পয়েন্টে সর্বোচ্চ 128 ডেসিবেল শব্দ পেয়েছে সংস্থাটি। 75 থেকে 80 ডেসিবেলের নিচে কখনোই এই এলাকায় নামছে না, অর্থাৎ নো হর্ন জোনের অলমোস্ট দ্বিগুণ শব্দ দূষণ এখানে হচ্ছে। এখনো পর্যন্ত আমাদের জরিপে বলছে এটি সবচেয়ে দূষিত এলাকা শব্দ দূষণের ক্ষেত্রে। সরেজমিনে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে প্রয়োজন ছাড়াই হর্ন বাজিয়ে চলছে ছোট বড় সব গাড়ি। প্রচণ্ড গতির কারণে এগুলোকে আটকানোরও সুযোগ থাকছে না। দীর্ঘদিন ধরে সড়কটি ব্যবহারকারী চালকরা বললেন, যানজটের কারণে বাধ্য হয়েই হর্ন বাজাতে হয়। অনেকে আছে জানি না সেটা কার্যকর করে না, অনেকে আছে জানি না। এই যে মোটরসাইকেল বেহুদা হরেনটা দিছে, সবসময় তো জামই থাকে, হরেন তো একটু মানুষ যখন পার হবে তখন তো একটু হরেন দিতে হবে। নিষেধাজ্ঞা অমান্য করে হর্ন বাজালে প্রথমবার 1 মাসের কারাদণ্ড আর 5000 টাকা জরিমানা অথবা উভয় দণ্ড দেয়া যাবে। পরবর্তীতে শাস্তির পরিমাণ আরও বেশি। কিন্তু চোখের সামনে হর হামেশাই হর্ন বাজালেও নির্বিকার ট্রাফিক পুলিশ। অফিস আওয়ারে দেখা যায় যে অনেক সময় গাড়ির চাপের কারণে আমরা সেই সময় হয়তো আলাদা করে হর্ন বাজাচ্ছে, তাকে আমরা ওই পর্যন্ত সাইড করতে পারতেছি না, কারণ ও তাকে সাইড করে গেলে প্রতিবন্ধকতা তৈরি হয়। নীরব এলাকা ঘোষণার সপ্তাহখানেক পর্যন্ত নামমাত্র কিছু প্রচারণা চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এরপর আর কোনো তদারকি নেই। এ বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানের শীর্ষ কর্তাদের কথা বলারও সময় হয়নি। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। ক্রিকেট। জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ, এমনটাই জানিয়েছেন বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন। আগামী 20 জানুয়ারি থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচ সিরিজের ওয়ানডে দিয়ে
দ্বিপাক্ষিক সিরিজ শুরু করবে বাংলাদেশ। শেষ হবে 25 জানুয়ারি। এরপর 3 থেকে 7 ফেব্রুয়ারি ও 11 থেকে 15 ফেব্রুয়ারি 2 ম্যাচ সিরিজের টেস্ট। উইন্ডিজ ক্রিকেট দল ঢাকায় পা রাখবে 10 জানুয়ারি। করোনা অতিমারির বিষয়টি বিবেচনায় রেখে সফরকারীদের জন্য বিসিবি ইতিমধ্যেই কোয়ারেন্টাইন প্রস্তুতি সম্পন্ন করেছে। 3 ফরম্যাট মিলিয়ে গেল এক দশকের আইসিসি সেরা ক্রিকেটারের তকমা পেলেন বিরাট কোহলি। জিতেছেন মর্যাদাপূর্ণ স্যার গ্যারি সোভার্স অ্যাওয়ার্ড। গেল 10 বছরে সেরা ওয়ানডে ক্রিকেটারও হয়েছেন ভারত অধিনায়ক। সেরা টেস্ট ক্রিকেটার অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ আর টি20তে এই খেতাব পেয়েছেন আফগানিস্তানের রশিদ খান। নারীদের 3 ক্যাটাগরিতে দশক সেরা ক্রিকেটার হয়েছেন অস্ট্রেলিয়ার অ্যালিস পেরি। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। করোনা নেগেটিভ সনদ থাকলেও যুক্তরাজ্য ফেরত যাত্রীদের কোয়ারেন্টিনে থাকতে হবে। 3 দিনের মধ্যে সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর। উদ্যোক্তাদের জন্য সরকার কাজ করছে বললেন শিল্পমন্ত্রী। পণ্যের গুণগত মান ঠিক রাখার পাশাপাশি ব্যবসায়ীদের সিন্ডিকেট না করার পরামর্শ প্রতিমন্ত্রীর। নবম শ্রেণীতে ভর্তিতে বিভাগ নির্ধারণ করছে শিক্ষা প্রতিষ্ঠান। অভিভাবক শিক্ষার্থীরা মনক্ষুণ্ণ, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলছে কর্তৃপক্ষ। এবং ক্ষমতার জন্য বিএনপি জাতীয় স্বার্থ বিসর্জন দিতে প্রস্তুত থাকে মন্তব্য কাদেরের। উন্নয়ন বাধাগ্রস্ত করতে একটি মহল ষড়যন্ত্র করছে দাবি হাসানের। এই ছিল মোহনা সংবাদে। পরের সংবাদ রাত 9টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।